Guys, আমরা প্রবেশের কাগজটা দিয়ে এখন আমাদের ঢুকতে হবে এই ওয়েলকাম টু মাই ড্রিম হলিডে পার্কে। তো চলুন গাইস, এই কার্ড দেখে আমরা ড্রিম হলিডে পার্কে ঢুকি। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যে ফাইনালি আমাদের খাবার চলে আসেন, খাওয়া দাওয়া আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত কিন্তু ড্রিম হলিডে পার্কে বলো এভরিওয়ান, আমরা এখন সবাই মিলে বোর্ডে উঠলাম। তো আমরা এখন ভূতের বাড়ির রাজ্যটা পুরো দেখার জন্য এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। চলুন গাইস, এখন আমরা ভিতরে যাই। ভিতরে কি কি রয়েছে না সব কিছু দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। 730 হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল শান্ত ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল সবাইকে স্বাগতম জানাই ফেললাম। কারণ হচ্ছে এই সকাল সকাল আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখতে হলে গাইস আপনি আমার সাথে হন। আর আমরা সকালবেলা কোথায় যাচ্ছি জানেন? বাস স্ট্যান্ডে। কোন বাস স্ট্যান্ডে যাবো, কী যাবো, কোথায় যাচ্ছি সব কিছু দেখতে হলে গেছে আমার এই ব্লগে ভিডিও দেখতে হবে। আর অবশ্যই আমার সাথে থাকতে হবে। যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট সেখানে তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো আমি এই সকাল সকাল কোথায় যাচ্ছি জানেন? ড্রিম হলিডে পার্কে। আমাদের স্পিড সময় বা সমিতির উপলক্ষে আমাদের পিকনিক ছেড়েছে, তার জন্য আমি যাচ্ছি কোথায় জানেন? গজমল স্কুলে। এখানে আমাদের বাস চলে আসছে। সময় দিছে গাইজ 6টা, আর হয়তো বা এখন শীতকাল দিকে হয়তো একটু লেট করে ছাড়বে। তো আমরা এখন চলেন সেখানে চলে যাই। আমি এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম। যাওয়ার কথা ছিল আব্বু যায় নাই, তো এই জন্য আমি এখন যাচ্ছি একা। এখন যাবো ওইখানে, বাসে উঠবো, এরপর সব কিছু কথা হবে, বার্তা হবে, সব কিছু দেখাবো। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে। আর সকালবেলা একটু আবহাওয়া উপভোগ করতে করতে চলে যায় বাস স্ট্যান্ডে। চলুন যাওয়া যাক, লেটস গো, দিস এনজয়। আমি এখন বের হয়ে পড়লাম বাসার থেকে। বের হয়ে এখন রওনা দিয়ে বই থেকে কোনো একটা রিক্সা পাচ্ছি না, কিছু না। এখন ঠিক বাজে সকাল 6:30টার মতো। তো দেখি রিক্সা পাই কিনা। চলুন আমরা চলে যাই সেখানে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। লেটস গো। আমাদের সব বাস চলে আসছে, পিকনিকের বাস। দেখতেই পাচ্ছেন, দেখেন কতটি বাস আর বাস। প্রায় গজমল স্কুল থেকে দেখতেই পাচ্ছেন গায়ে সবাই আসতেছে। এই দেখেন, এই একখান বাস, ওই একটা বাস, এখানে 3টা, এই একটা 4টা, তারপরে ওই গায়েস পিছনে রয়েছে গায়েস 3টা, আর এখানে একটা 4টা, আর এই যে গায়েস দেখুন মানুষের দল। আর আমি গাইস কয় নাম্বার বাস তো সেটা জানি না। এই যে দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে, আমি দেখি সামনে চলে যাই। এই যে বাসের অভাব নাই, তো আমাদের বাস মোটামুটি সব এখানে। আর এই যে আমাদের দর্শক সব আমাদের প্রতিষ্ঠানে দেখেন গাইস। তা আমি সামনে যাই, দেখি কয় নাম্বার গাড়িতে আমি। দেখতে পাচ্ছেন আমাদের বাসের অভাব নয়। তো দেখি কে কত নম্বরে। মহিলা পার্টি যাচ্ছে গাইস, মহিলা মিশন যাচ্ছে। বাস আর বাস, এই দেখেন গাইস, অবশ্যই আমাদের বাস এখানে। তো আমি তো জানি না কয় নম্বরে। আমাদের সামনে একখান রয়েছে। আমরা এখন এই যে পাশে বন্ধন এটা লাগাচ্ছে নাম্বার, এই যে 19 এটা। তো অনেক বাস পড়ে গেছে এখানের মধ্যে গাইস। সেলফি বাসের আপনার দেখেন। আমি আর একটু খুঁজছি বাসের ঠেলা ঠেলাম করে দিকে। এটা হলো 20। এরপরে দেখেন গাইস 15 এটা একটা। এটা কত? এটা হলো 8।
এরপরে guys, এই একটা 14 এরা 9 খেলা ঢেলি আছে মানুষের। এই দেখেন, কে কত নাম্বার, এটা হলো 7 খেলা ঢেলি। আমার বসে একটা উঠা গেলে আমার একজনে বলছে, তো এই দেখেন মানুষের ঠেলা ফেলে। এই যে এটা 1 নাম্বার, এরা 10 সব এক গাড়িগুলো দেখছেন গাইস। এই যেখানে 2টা, এরপরে গাইস এই যে সব চলে এসছে ঢাকা সবার মামা বোন। 12 নাম্বার, 3 নাম্বার, এই যে বাস যাইতেছে এখানে মানুষ। এই যে আমি 19 নম্বর বাসে উঠে পড়লাম, এই জামান এইটা এখানে যাচ্ছি আমরা। আমি এই যে 19 নম্বর বাসে উঠে পড়লাম, এই যে আমাদের বাস। এদের মানুষ এই যে কত একটা বাস ছেড়ে দিয়েছে, পুরো 1 নাম্বার বাস। এটা সবাই চলে যাচ্ছে, এক একটা করে বাস বের হচ্ছে গাইস। যেটা প্রথমে বের হবে আমরা কখন বের হয়ে জানি না, সব যাচ্ছে ফ্যামিলি মেম্বার নিয়ে, সবাই যাচ্ছে, সব ফ্যামিলি গাড়ি। এটা আমাদের 20 নাম্বার গাড়ি। তো এক এক করে গাড়ির ভিতরে গাড়ি বাড়াচ্ছে। চলুন আমরা এখন গাড়িতে উঠে যাই। একটা একটা করে বাড়াইতেছে আমাদের বাস। আরে সামনে 10 নাম্বার, সামনে কত নাম্বার গাড়ি? 19 নাম্বার, 19 নাম্বার মিয়া পিছনে হোক গ্যালারি মনে ওই লোক রইছো কি কয় হ্যাঁ তো আমাদের বাস ছাড়ার কথা ছিল ঠিক সকাল 6টায়, ঠিক এখন বাজে সকাল 7:30 বেজে গিয়েছে। তো বাস ছাড়তে তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 40টার মতো বাস। তো এখন একটা একটা করে বাস ছাড়তেছে আমাদের। তো দেখা যাক গাইস আমাদের এই হাজারীবাগ থেকে বের হইতে কতটা সময় লাগে সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এই দেখতে পাচ্ছেন কয়েকটা বাস ছেড়ে দিচ্ছে, আমাদের বাসা ছেড়ে দিবে। তো আমরা এখন বেরোতে কয়টা সময় লাগে সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে বাস ছাড়ার সময় আপনার সাথে দেখা হচ্ছে। সব আছে ভাই, দিতে আপনি এটা খাইতে থাকেন, সব আছে। পান, সিগারেট, সব আছে, সব আছে, সব আছে। এক সিগারেট 25 টাকা। আচ্ছা ঠিক আছে, চলবো। তা ভাই আমাদের বাস ছেড়ে দিয়েছে, বাস ছাড়ার পর আমাদের সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। তো সবাই স্যান্ডউইচ খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি এখনো খাইনি। তো স্যান্ডউইচ সাথে সাথে গাইস আপেল একটা দিবে। তো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। ক্রিকেট পাও জানে এমনিতে দেখো না পরে আলম কোম্পানি যদি নাচি যাইতো তার কারণে তো চিল্লান লাগে, নাহলে আমার কাছে চিল্লি দেবে।
এভরিওয়ান, আমাদের সকালে ব্রেকফাস্টে আপেল দিয়ে দিয়েছে, পুষ্টিকর আপেল। তো এখন আমরা পুষ্টিকর আপেলটা খাবো, এর আপনার সাথে দেখা হচ্ছে। এভরিওয়ান, তো আমরা দেখতে দেখতে চলে আসছি হানি ফ্লাইওভার দিয়ে, এখন চলে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। আমাদের ঠিক বেরোতে বেরোতে প্রায় 8:30 মতো বেজে গেছে। আমাদের বাস ড্রাইভার বাস চালাচ্ছে, তো আমি এখন হানি ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি ড্রিম হলিডে পার্কে। তো দেখি গাইস কতক্ষণ লাগে না লাগে, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন সকালবেলা ভিউটা উপভোগ করতে চলে যাই নরসিংদীর উদ্দেশ্যে। তো এখন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে। আর আমাদের সামনে গিয়ে আমাদের টোল ভাড়া দিতে হবে, চলুন আমরা এখন টোল ভাড়া দিই, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমার সাথে এখন প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙিন তোরই মাঝে। এভরিওয়ান, আমাদের মাঝ পথে রাস্তার মধ্যে একটা বাস ব্রেক দিয়েছে, কারণ হচ্ছে গাইস ময় মুরব্বী এবং যুবকদের কিছু 1 নাম্বার ধরছে, যে 1 নাম্বার করার জন্য সবাই বাসে নেমে গেছে। 1 নাম্বার সেরে এরপর আমাদের বাস ছাড়বে। হ্যালো এভরিওয়ান, আমাদের বাসের মধ্যে লটারি টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে বড় ভাই হাতে দেখতে পাচ্ছেন লটারি টিকিট। তো একজনে কিনতেছে, সবাইকে দিতেছে একটা লটারি টিকিট গাছ 50 টাকা করে, কেউ 4টা 5টা কেউ 10টা নিতে আসছে। তো এখানের মধ্যে মাইক্রোওভেন, ফ্রিজ, টিভি, তারপরে ফোন, বাইক আর অনেক কিছু থাকবে পুরস্কার হিসাবে। তো যাক গাইস, দেখা যাক কি হয়। আমি গাইস প্রায় 20টা টিকিট নিয়ে নিয়েছি প্রায় 1000 টাকা দিয়ে। এবার আমার ভাগ্য সহায়তা হয় কিনা দেখা যায়। আর এখানে লটারি পুরস্কার রয়েছে, বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে। তো যাক, আমি এখন নিয়ে নিয়েছি। তো এখন আমরা ড্রিম হলিডে পার্কে গিয়ে বাক্সের মধ্যে ফেলবো, এরপর দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি ড্রিম হলিডে পার্কে। অবশেষে আমরা ফাইনালি ড্রিম হলিডে পার্কে চলে আসছে। এক করে গায়ে সব বাস চলে আসছে, আমাদেরও বাস চলে আসছে। তো এখন আমাদের কি করব না করব গাইস সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে পেলে গাইস অভাব নাই, দেখতে পাচ্ছেন আমাদের সব দল বাহিনী চলে আসছে। তো এখনও মোট 3টা না 4টা বাস চলে আসছে। তো এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো গাইস এই যে পুরো একটা রিসর্ট, দেখেন দেখতে পাচ্ছেন কত কিছু আছে গাইস। আমরা সব কিছুতে উঠবো ইনশাল্লাহ, সেটা নিয়েও থাকছে আপনাদের সাথে। আর এই দেখো আমরা ঢুকবো গাইস, এক করে বাস চলে আসছে, দেখতেই পাচ্ছেন কতটি বাস। তো এখন আমরা চলে যাব। ওয়েলকাম টু ড্রিম হলিডে পার্ক, আপনাকে স্বাগতম গাইস। আমরা প্রবেশের কাগজটা দিয়ে এখন আমাদের ঢুকতে হবে এই ওয়েলকাম টু মাই ড্রিম হলিডে পার্কে। তো চলুন গাইস, এই কার্ড দেখে আমরা ড্রিম হলিডে পার্কে ঢুকি। ওয়েলকাম টু মাই ড্রিম হলিডে পার্ক। তো এই জায়গায় কার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা ঢুকে পড়লাম। অবশেষে দেখেন হাতি, এই যে এখানের মধ্যে আছে সব। তো এই যে এখন আমরা ঢুকবো ভিতরে। এই যে গাইস এক করে আমরা এখন ভিতরে চলে যাই। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা ড্রিম হলিডে পার্কে ঢুকে পড়লাম। তো আমরা একটু ঘুরে ফিরে রিসোর্টগুলো দেখি কি কি রয়েছে রিসোর্টের মধ্যে। এই যে এই একটা রিসোর্ট, গাড়ি আছে,
আমরা উঠবো ইনশাল্লাহ গাইস। এই যে অভাব নাই গাইস, ড্রিম হলিডে পার্ক। তো এখন আমরা একটু ঘুরে ফিরে দেখি কি কি রয়েছে, চলুন গাইস। হ্যালো এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, তো আমরা আরো কিছু দেখি, চলুন গাইস। পিকনিক স্পটের দিক নির্দেশনা দেখেন, না সব কিছুর দিক নির্দেশনা রয়েছে। তো এই যে গাইস, তো এখানে অনেক কিছুই রয়েছে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল টিকটকের মধ্যে আদর্শ গ্রাম। আমরা এখন ঘুরে ফিরে দেখি আর কি কি রয়েছে, চলুন গাইস। গাইস এই যে একটা আছে দেখতে পাচ্ছেন, কি কি রয়েছে দেখুন। অনেক বাকি ছবি তুলবো, আড্ডা হবে, চিল হবে, মাস্তি হবে, সব কিছু হবে গাইস আপনাদের সাথে। এই যে দেখেন এখানে অনেক কিছুই আছে, এই দেখেন সব কিছুই বেবি অন ওয়াও গাইস, কোনো কিছু কমতি নাই। তো এখন এই যে আমাদের সব সেনাবাহিনী দল, এই যে আমাদের বাসে যারা আসে সবাই, এই যে ওই যে আমাদের জন্য গেছে, আমরা চলুন দেখে আসি গাইস। আমাদের জন্য এই যে দুপুরে লাঞ্চের জন্য রান্নাবাড়া করা হচ্ছে, দেখুন এখানে সব পাতিল আর পাতিল দেখতে পাচ্ছেন গাইস। এই যে রান্নাবাড়া হচ্ছে আমাদের, এই যে রান্নাবাড়া হচ্ছে। তো এই যে রান্না বাড়ার জন্য এখানে অনেক কিছুই, তো এই দেখেন এই সব পোলাও, সব কিছু এখানের মধ্যে রান্না বাড়া শুরু হয়ে গেছে গাইস। তো এই দেখেন এই যে মুরগি অনেক, তো এখানে রান্না বাড়া হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য। তো এই যে মোটামুটি অনেকটাই রান্নার শেষ দিকে, তো আমরা দেখা হবে একটু পরে। পুরো একটা দেখতে পাচ্ছেন গাইস। তো চলুন আমরা এখন বাইরে চলে যাই। এই যে গাইস এখন আমরা চলে আসি সকালের নাস্তার জন্য, বাবুর্চিদের দেখানো হচ্ছে। আমরা ডাকাত না আসি, মাম করলো না, আমরা ডাকাত না আসি। সবাই খেতে বসে গিয়েছে, চিল হবে, মাস্তি হবে, দেখতে পাচ্ছেন। আর ওই যে গাইস আমাদের স্টেজ, ড্রিম হলিডে পার্কের স্টেজ ওইটা। আর এই যে এখন বসে যেতে হবে, নাইলে উপায় নাই। সবাই চলে আসছে এখানে। আমরা সকালে ব্রেকফাস্ট করতে এখন সবাই একটা টেবিলে বসে গেলাম, তখন আমাদের খাওয়ার আসে না, খাওয়া আসলে এরপর খাওয়া দাওয়া শুরু করবো। এবার আপনার সাথে দেখা হলো সেই ফাইনালি ড্রিম হলিডে পার্কে এখন আমাদের সকালে ব্রেকফাস্ট দিবে। তো এই জন্য আমরা সবাই বসে গিয়েছি এখন ব্রেকফাস্ট করতে। এই যে সব হাতে ব্যাগে পার্টি গায়ে। আর আমাদের এই পাশে গাইস কনসার্টের অনুষ্ঠান হবে, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাইছি। আর এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্টে খিচুড়িটা চলে আসছে, এই যে গাইস খিচুড়ি খিচুড়ি। তো সবাই এখন খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে গাইস। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, আমাদের সকালে ব্রেকফাস্টে খিচুড়িটা চলে আসে, বিফ খিচুড়িটা নিয়ে আসছে সকাল সকাল। তো আমরা খিচুড়িটা খাবো, আর এই সবাই খেতে শুরু করে দিয়েছে গাইস। এখন আমি আর খাওয়া দাওয়া শুরু করে নিয়ে দেখতে পাচ্ছেন কি ধোয়া আগুনে খিচুড়িটার ধোয়া উঠেছে, কি গরম গরম খিচুড়িটা খেতে সেরকম স্বাদ লাগবো গাইস। চলুন আমরা এখন খিচুড়িটা খাই। খাওয়া দাওয়া শেষে গাইস আপনার সাথে দেখা হচ্ছে। আর দেখুন কত মানুষ সবাই খাওয়া দাওয়া করতেছে। আর এই যে গাইস অবশ্যই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে দেওয়ার পর আমরা রিসোর্টটা ঘুরবো, ফিরবো, আনন্দ করবো, চিল করবো, মাস্তি করবো। সে পর্যন্ত গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুরবো, ফিরবো, ছবি তুলবো। আর
শেয়ার করবো। তো দেখেন এখান দিয়ে যাচ্ছে আর আমি এখান দিয়ে যাচ্ছি গাইস। কি সুন্দর ওয়েদার তাই না, বলতে হবে। দেখছেন আমার পিছনে কি সুন্দর সুন্দর এখান দিয়া। তো আমরা দেখে ওইখানে কি কি রয়েছে, চলুন গাইস এক পলকে দেখে সেই সিনেমিক ভিউ মাধ্যমে লেটস গো। হ্যালো এভরিওয়ান, এই যে ওইখানে কি কি জানি আছে, চলুন গাইস দেখে আসি। এই দেখেন এখানে কি কি রয়েছে, পুরো সাধারণ একটা জিনিস। তো এর উপরে কি রয়েছে দেখুন। মুমিনের দাম আছে সব দিক দিয়ে সামনে একজাত খাওয়া থেকে কিছু কম বাইরে এখানে সব কিছুই রয়েছে গাইস। সব কিছু রাইড উঠবো, দেখবো, ফিরবো। চলুন দেখে আসি এভরিওয়ান। তো এক এক করে দেখতে পাচ্ছেন আমার সব সাইডে কি কি রয়েছে না রয়েছে, চলুন গাইস এভরিওয়ান। এই যে এখন আমরা সব জায়গায় ঘুরবো ফিরবো, সব রিসোর্টগুলো দেখি। এই যে গ্যাস রিসোর্টের অভাব নাই এখানের মধ্যে। আর সেই গাইস ভূতের বাড়ি চলে আসছে আমরা, সেই ভূতের বাড়ি। এ দেখেন ভূতের বাড়ি, পুরা ভূতের বাড়ি। এই যে ভূতের বাড়ি, এই যে গাইস ভূতের বাড়ি। 3 বছরের শিশুর জন্য টিকিট প্রযোজ্য। আর এখানে দেখুন কত মূল্য, কি আশয় বিষয় দেখতে পাচ্ছেন গাইস, সব কিছুই আছে। তো আমরা এই ভূতের বাড়িতে যাব কিভাবে, এই যেভাবে, এই যে এখান দিয়ে ভূতের বাড়িতে যাওয়া লাগে। তো আর এই যে আমাদের সেই টিকিটার গাইস, এই যেখানের মধ্যে দেখছেন ছক্কা মেরে দিয়েছে। তো এই দেখেন ভূতের বাড়ি গাইস, ওই যে ভূতের ডাক দেয়, এই যে ভূতের বাড়ি প্রবেশ। চলুন গাইস দেখে আসি। গাইস দেখুন তো এখানে কি করছে, পাহাড়ে ওঠার জন্য গাইস চেষ্টা করতেছে। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে পাহাড়ে চূড়ায় ওঠার জন্য তৈরি হচ্ছে। আর ওই যে দেখেন ভূতের ইয়ার সাথে কি তো ভূত। আরে গাইস ভিতরে চলুন তো কি হচ্ছে ওইখানে আমরা যাই। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই। হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো এই যে আমরা এখন ঢুকতেছি কোনখান দিয়ে দেখুন। এই যে আমরা এখন চলে যাচ্ছি কোথায় দেখেন, সেখানে চলে আসছে এই সেই কাঙ্ক্ষিত ভাইরাল আদর্শ গ্রামে। সে আদর্শ গ্রাম এই জায়গায়, যেটা আমি টিকটকের মধ্যে দেখেছিলাম, এই আদর্শ গ্রাম ভাইরাল। তাই চলুন আমরা একটু দেখে আসি এক পলকে। সব কিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে গাইস আদর্শ গ্রাম ওইটা। তো এই দেখেন
এই হাতি বানাইছে দেখছেন গাইস, আমার পিছনে দেখুন, এই দেখছেন কত কিছু বানাইছে, এই দেখছেন। তো ওই জায়গায় আদর্শ গ্রামটা আমরা একটু ঘুরে আবার দেখে আসি, চলুন। গাইস ভূতের বাড়ি থেকে খালি আসা যাওয়া, হা 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 হা। তো এখন আমরা কি করতে পারি বলুন গাইস, আমরা একটু ঘুরবো ফিরবো, বিনোদন করব, আপনাদের সাথে চিল মোডে থাকবো। আর এখানের মধ্যে কি আছে গাইস আমি তো বলতে পারছি না, এখানের মধ্যে তো ওই যে হরিণ, ওয়াও 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 গাইস, অবশেষে একটা হরিণের দেখা পেলাম। ওই দেখেন হরিণ, হরিণ মামা, ওই যে হরিণ মামার সাথে দেখা পেলাম গাইস, ওই দেখেন হরিণ। হ্যালো এভরিওয়ান, তো আমরা এক এক করে আপনাদের সব কিছু দেখাচ্ছি, কেমন লাগছে না লাগছে গাইস আপনারা এই কমেন্ট করে আমাকে জানান। সব জায়গা আমাদেরকে ওয়েলকাম করতে আসে, দেখছেন এখানে আমরা এখন চলে আসছি। এখান দিয়ে মনে হয় গাইস কি দেখা যায় আপনাকে বলতে পারেন? মনে হচ্ছে না। আমরা সব জায়গায় আজকে ঘুরবো, বিনোদন করবো, চিল মনে থাকবো। আমরা মনে হয় কোন পাশে চলে আসি গাইস বলেন তো? কাছাকাছির মধ্যে আবার ওই যে হরিণ মামাকে দেখা যাচ্ছে, এই দেখেন। এই যে হরিণ মামা, তো আমরা সুইমিং পুলটা খুঁজতে, গাইস সুইমিং পুলটা এখনও খুঁজতে পাইতেছি, বুঝেন খেলা। আমি এখন কোন জায়গায় রয়েছি, কোন একটা রেস্টুরেন্টের মধ্যে। আর এই যে আমার শেপ, এই যে শেপ দেখতে পাচ্ছেন, শেপ শেপ খায় রয়েছে। তো আমরা দেখি কি কি রয়েছে, চলুন। ওই যে গাইস আমাদের জন্য শেপ দুজন ওয়েলকাম আমাদেরকে করবে, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের বাবুর্চি, এই যে বাবুর্চি, আরেক বাবুর্চি, দেখছেন? এখানে অনেক ওই বাচ্চা খেলাধুলা করতেছে। তো আমার সবচেয়ে একটা জায়গা গাইস বলতে হবে, এই যে গাইস, আরে এই যে গাইস দাঁড়ান দেখাই, এই যে আমার ফেভারিট এইটা। এই গাইড ঘোরাফেরা করলে গাইড সেরকম একটা আনন্দ লাগে, মজা লাগে, ফিল সেই কবে জানেন ছোটোবেলায় কোন এই যে শাহবাগি শেষবাগি চালাইছিলাম। আরে এত সুন্দর সুন্দর এখানে এই যে বাচ্চারা খেলাধুলা করে, এখানে ঘোড়ার গাড়ি আছে। আর এখানে কি রয়েছে দেখেন গাইস, কয়টা এখানে, এই যে কয়টা। তো কি বলেন আপনারা? আমি কিন্তু এখনো কিছুই খুঁজে পাইতাছি না, কি যে করব বলেন আপনারা। দোকানপাটের অভাব নাই, কিন্তু আমি পাই না সুইমিং পুলের দেখা। আপনারা কি বলতে পারেন সুইমিং পুলটা কোন পাশে, কোন জায়গায়? তাই চলুন আমরা সুইমিং পুলে যাই, আপনার সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন পেয়ে গেছি কি জানেন,
যেটা এতক্ষণ ধরে আমি খুঁজতাছি সেই কাঙ্ক্ষিত জায়গাটা। সেটা কই জানেন? যে জিনিসটা আমি অনেক তাড়না বারণা দিয়ে অবশেষে এই তো এভরিওয়ান 2টা বাজে ওয়াটার পার্ক খুলবে। আর ওইখানে আমার পিছনে ট্রেন যাচ্ছে আর স্পিড বোট চালাচ্ছে। অবশ্যই কাঙ্ক্ষিত দেখা পেলাম, কিন্তু এখন ঢোকা নিষেধ। সো কী করব? আর আমার পিছনে অনেক কিছুই রয়েছে। ওয়াও গাইস, কাঙ্ক্ষিত সেই গাড়িগুলো দেখেন, সেই মারাত্মক গাড়ি দেখছেন? সেই গাড়ি না, চলুন আমরা একটু ভিডিও করে আসি। ঘোরার কোনো শেষ নেই, খরচ করারও শেষ নাই। যত ঘুরবেন শেষ হবে না। ড্রিম হলিডে পার্কটা এত বড় যে আমরা এখন চলে আসছি জাহাজের বাড়ি। এই যে জাহাজের বাড়িটা আমরা এখন চলে আসছি। এই দেখ, আমরা এখন জাহাজে করে কোথায় যাব জানেন? আপনারা কমেন্ট করে জান কোথায় যেতে পারি। এই যে আমি এখন এই দেখেন, এই যে জাহাজ, আমার চারপাশে জাহাজ, সবাই খাওয়া দাওয়া করতেছে দেখুন। এই যে এখানে 3D মুভি হয়। তো এখন ঘুরে ফিরে চিলমুট করি, চলুন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আবারও চলে আসছি কোথায় দেখেন গাইস, শেষ নাই। যত ঘুরবেন ততই ভাল লাগবো। কিন্তু গাইস, কাঙ্ক্ষিত একটা দুঃখজনক যে আমার সাথে কেউ নাই। একটু আমার সুন্দর একটু কয়টা ছবি তোলা দিবে। আর গাইস, এই ব্যাগ যে কোথাও যে রাখবো বুঝে উঠতে পারতাছি না। কেন জানেন? গার ব্যথা হয়ে গেছে, অবস্থা খারাপ। কোথায় যে রাখবো? আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকে যাই, চলুন। ট্রেনের ঘর, আমি এখন টিক 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 করতে করতে চলে যাচ্ছি। এই যে ট্রেন দিয়ে এখন আমি বের হয়ে পড়লাম। তো গাইস, কথা বলতে বলতে কোথায় জানি চলে আসছে। আমাকে অনেকে খুঁজতেছে, কিন্তু ঠিকানা বললে এক জায়গায়। আমরা মনে হচ্ছে গাইস কোথায় চলে আসছি দেখুন, টমটম মনে হচ্ছে গাইস। কোথায় আছি কমেন্ট করে জানান আপনারা। দেখুন লাইভ অ্যাকশন। ডাঙ্গা, চলুন ওই পাশে আমরা চলে যাই কি হয় গাইস। পাংখা একদম গায়ে সবাই চিল করে আমার এই পাশে। আচ্ছা গাইস, ব্লগটা অনেক বড় হবে, ঘোরার কোনো শেষ নাই। তাও রোদের মধ্যে, তাও গাইস শীত লাগতেছে, কিন্তু কোথায় যে রাখবো? এই যে আমার ব্যাগ কোট গাইস বুঝতে পারতেছি না। দেখি ওই পাশে কি হচ্ছে, চলুন দেখে আসি। আপনারা আমাদের সাথে থাকুন গাইস। দেখেন কি সুন্দর সুন্দর গাড়ি, অভাব নাই। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এখন ড্রিম হলের পার্কে আছি। এই দেখেন সেই টাইটানিক জাহাজ, সেই টাইটানিক জাহাজে আমরা এখন চলে আসছি। এই যে টাইটানিক জাহাজ। এই দেখেন এখানে রয়েছে ওয়াশমন হচ্ছে। ইয়াস আমার এই পাশে দেখেন সুন্দর সুন্দর জাহাজ।
দেখছেন জায়গার কোনো শেষ নেই, ঘোরার কোনো কমতি নেই। যত ঘুরবেন আপনার আনন্দ লাগবে, ভালো লাগবে, চিল মুড়ে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে, আপনার এনজয় করতে হবে আজকে আমাদের ড্রিম হলিডে পার্কটা। চলুন দেখে আসছি আমরা সিনেমিক ভিউর মাধ্যমে। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সব কিছু যেন থাকে ভাবে, সময় শীতল হবে থেমে থাকে, আকাশের সব তারা যেন হয় তোমার আলো, জাদু গিয়ে থেকে আলো ছড়াবে হৃদয়ে, আলোবে পাথরের ভেতর। Guys, আমরা এখন কোথায় চলে আসছি দেখতে পাচ্ছেন? প্যারলার রে গাইস, ওইখানে চিল মোড হচ্ছে। দেখেন কোথায় কোথায় চলে আসছে ঘুরতে ঘুরতে। কই আসি বুঝতে পারছেন গাইস? আমি এখন এই যে সুন্দর সুন্দর প্লেস আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখাই, আপনারা আমাদের সাথে দেখতে এনজয় করুন। গাইস ওই দেখেন মাছ ধরে, এই দেখেন মাছ ধরতেছে এক জেলে। দেখতে পাচ্ছেন এই যে জেলে, এই দেখেন গাইস। সাগর খেলা এরা। উঠান 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 গাইস, এত সুন্দর একটা প্লেস মিস করতে পারেন বলেন? জায়গাটা সুন্দর, বাচ্চারা এখানে খেলাধুলা করছে লগে লাগে। দেখছেন বড় বড় বাচ্চারা এখানে ঢুকে পড়েছে। ওয়াও কি এনজয়! আমি মিস করতেছি আমার মেয়েকে, আমার বউকে। এই যে আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন গাইস, এই দেখছেন ওই যে শুট করতেছে শুট। ওয়াও তিমি গাইস, তিমি দেখেন গাইস। ওয়েলকাম টু রিভার কেপ। বলেন গাইস, আমাকে দেখে সবাই কি মনে করছেন? সবাই সাক্ষাৎ করলাম গাইস, আমরা চলে আসছি। Wow. গ্যাস নৌকা থেকে একজন পড়ে গিয়েছে। এই যে কি সুন্দর সুন্দর, ওই দেখেন দুর্ভিক দিয়ে অবশেষে পাইছি মামা। বাবারে বাবা, পাওয়া যায় না আপনার ঘরে। আমি হে জায়গা দিচ্ছি, আপনি এই পাশে, আমি এই পাশে। হ্যাঁ চলেন উঠি। টিকিট কাউন্টার এই যে এখানে, এই সব দিক নির্দেশনা হয়েছে। আমরা এখন গ্যাস এরা উঠবো। এই দেখেন এই সেই কাঙ্ক্ষিত এই প্লেসটার মধ্যে উঠবো আমি আর মামা মিলে। এই যে আমার মামা। তো আমি এখন টিকিটটা কাটি। টিকিট কোন এখানে কত বেরা? 300। হ্যালো এভরিওয়ান, টিকিট দুটা লয়ে লইছি। আমি আর মামা দুজন মিলে এখন উঠবো কোথায় জানেন? এই
এই যে গাইস, এই যে এখন আমরা এটা উঠবো আর দুর্ভিক্ষ সারাক্ষণ দেখবো সেম। তো আমরা এটা পুরাটা এই যে ঘুরবো পুরা জায়গাটা দেখুন, আমরা উঠে আর আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের টাইট আছে এই যে আমরা এখন এটা উঠবো, এই যে এখানে একজন উঠে গেছে আর এই যে আমরা ভিতরে পানি পরে রাস্তায় হবে। এই যে আমাদের বোট চলে আসছে, যে আমরা মামা মিলে আরো কয়েকজন মিলে সবাই উঠে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি ভূতের বাড়ির ভিতরে। ভূতের বাড়ির ভিতরে কি কি রয়েছে না সব কিছু দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে এখন চলুন। এখন আমরা চলে যাই ভূতের বাড়ির ভিতরে। দেখেন ওয়াও ওয়াও ওয়াও, আমরা কই ঢুকতাছি? আমরা এখন প্রবেশ করছি অন্য এক বিস্ময়কর জগতে। আমরা যুগের দুনিয়ায় প্রবেশ করছি। বাবা oh no whoa 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 guys ওই দেখছেন আমরা আশ্চর্যের মধ্যে ঢুকে গেছি। লাইভ অ্যাকশন গাইস, আমরা কই ঢুকছি? ওয়াও ওয়াও, এক আশ্চর্য মহলে ঢুকে গেছি। দেখছেন? ওয়াও, এই রাজকুমারী, এই দেখেন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, সব আলো। আমরা কোন জগতে ঢুকছি দেখেন, আশ্চর্য মহলে ঢুকে গেছি। আতঙ্ক, ও নো, ও আশ্চর্য মহলে দেখেন গাইস, সব পরি খাওয়া দাওয়া করতেছে। এই আগ্নেয়গিরি গাইস, ও নো, ও ওরে, ও নো গাইস, আগ্নেয়গিরি, ও নো, ওরে, ও ভয়ঙ্কর।
জীবন দাদা। এ দেখেন তাঁতিদের জায়গাটা গাইস অনেক সুন্দর। গাইস আমাদের দেখা যাচ্ছে ওয়ে গাইস আমরা এক জগতে ঘুরে আসছি এখন। আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর সফর। সকলকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ, অনেকটা চমক দেখে আসলাম। ওয়াও গাইস এই আর একটা টিকিট কাউন্টার এখানে। এখানে সব কিছু দেওয়া হচ্ছে। আর এটার জায়গা হচ্ছে গাইস এই জায়গাটা যেখানে টাইটানিক, ওই যে টাইটানিক জায়গা আছে। আমার মামা সমস্যা নাই। এই দেখেন গাইস সে একটা কাঙ্ক্ষিত একটা দেখতে পাচ্ছেন তো কত বড়। ওই যে ওইখান দিয়ে মানুষ উঠতে আসে। আর এই দেখেন ওই পাশে গাইস স্পিড বোট। তো পুরো একটা জায়গা দেখুন, সেই একটা বিশাল জায়গার মধ্যে। তো আমরা দেখি সবাই মিলে আবার উঠবো, দেখাবো আপনারা আমাদের সাথে এখন এনজয় করতে হবে আজকে ড্রিম হলিডে পার্কের ব্লগটা। টিকিট কেটে নিয়েছি, এখন উঠবো, সবাই মিলে উঠবো এখন, আবার এনজয় করবো। চলেন টিকিট নিয়ে নিয়েছি, আমরা সবাই মিলে উঠি। আমাদের স্পিড বোট চলে আসছে এই জাবরাখানা। সবাই মিলে এখন বোটে উঠবো, এনজয় করবো, চিল করবো, মাস্তি করবো, খেয়াও নেই কিছু হবে গাইস। যে জায়গাটায় জাবরাখানা সবাই মিলে এখন বোটে উঠছি, বোটে উঠি এরপর গাইস আপনার সাথে দেখা হচ্ছে। Wow! Wow! সে আদর্শ গ্রাম, এই যে আমরা এই আদর্শ গ্রামে চলে দেখেন গাইস। হ্যালো গাইস, তো আমরা এখন আদর্শ গ্রাম থেকে ঘুরে আসলাম, সবাই মিলে ভালো একটা মজা করলাম। আমরা আমাদের পিছনে দেখতে পাচ্ছি মামারা বসে রয়েছে। তো আমরা এখন আরেকটা গন্তব্যের দিকে যাচ্ছি, এখানে যে দেখে আসবো। চলুন আপনারা আমাদের সাথে থাকুন, চলুন আমরা সেই গন্তব্যে গিয়ে ঘুরে আসি, আপনারা আমাদের সাথে থাকুন।
গাইস দেখি আমরা চলে আসছি ওয়াটার পার্কে। দেখেন আমাদের উপরে দেয়া কি যাচ্ছে, চেষ্টা করব গাইস আমরা এটার উপরে উঠে এখন আমরা দেখি জলের রাজ্যে মেতে উঠুন নির্মল আনন্দে। দেখি ভিতরে কখন প্রবেশ করতে দিবে। ভাই চালু হয় না এখনো? এখনো 2-2 মাস খাওয়া দাওয়া করবো, দিল না এভরিওয়ান, দিল না দুঃখজনক, তীব্র নিন্দা জানানো উচিত। দেয় নাই, কিছু করার নাই গাইস। ওই ওয়াটার পার্কের নিয়ম যা নিয়ম মানে চলতে হবে, কি করবো, কিছু করার নাই। এই দেখেন বাচ্চাদের যেটা খেলনার অভাব নাই গাইস এখানে মধ্যে দেখতে পাচ্ছেন, সব বাচ্চাদের বড়দের গাইস যা আছে তা তো আপনারা দেখেছেন, ঘুরে ফিরে দেখলাম। এই যে বাচ্চাদের, আর ওই যে গাইস ওইটা বড়দের, কিন্তু অন্যরা এই যে বাচ্চাদের এই যেগুলা ওই যে সবাই খাচ্ছে, সবাই আনন্দ মজা করতেছে। এই যে বড় ভাইরা টেট খেলে। হ্যালো এভরিওয়ান, আমি এখনো গোসল করতে পারলাম না সুইমিং পুলে ওয়াটার পার্কে। খুবই দুঃখজনক ঘটনা গাইস, কি বলবো আপনাদের, দুইটা ছাড়া খুলবে না। কি আজব একটা ওয়াটার পার্ক বলেন তো গাইস, কি অবস্থা, কি করবো ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি। গাইস সবাই এখন আজান দিছে, জোহরে আজান দিয়ে দিছে, অনেকে সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। তো গাইস যখন 2টা বাজে তখন তো গাইস আপনারা জানেন তো খাওয়ার সময়, তো তখন কি করেন গোসল করার সময় গোসল খামো কোন সময়, আবার রাফেল ড আছে, সব কিছু আছে, বুঝেন ছেলা গাইস, কি করবো কি করতেছে এরা আল্লাহ জানে। তো গাইস চলো আমরা আবার কোথায় যাওয়া যায় দেখতে হলো স্টেট ডিম হলিডে পার্কের ব্লগ থেকে। তোমার কিছুই না, তুমি যখন কিনবা তখন শিখাই দিমু। এই যে বের হ খাবে কান্দে বের করবা। আমরা ম্যাজিক দেখাই, ম্যাজিক বেশি কিনলে শিখাই। আচ্ছা শুনো, কোনো আইটেমে হাত দেওয়া যাবে না, আইটেমে হাত দেওয়া যাবে না, চুপচাপ দাঁড়িয়ে ম্যাজিক দেখো। এই যে একটা ফুল এই কাগজের মধ্যে রেখে দিলাম, ফু দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার এই ফুলটা রেখে দিলাম, রেখে একটা ফু দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আবার এই ফুলটা রেখে দিলাম, ফু দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। সর্বশেষ ফুলটা রাখলাম, ফু দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এই ম্যাজিকটার দাম পড়বে 250 টাকা। লাস্ট একটা ম্যাজিক দেখাই দিই তোমাদের, 1 2 3। এই যে এখানে একটা কার্ড রাখলাম, আর এই প্যাকেটের মধ্যে কিছু নাই, কার্ডটা ভরে দিলাম, বের করলাম, 1 2 3 শু, কার্ড চলে গেল। ম্যাজিক করবা, কার্ড প্যাকেটের মধ্যে চলে আসবে। এখন তোমরা যদি কিনো তাহলে আমার কাছে আসবা, কিনলে আমি শিখিয়ে দেবো। যাও আগে চিন্তা করো, যাও আমার কাছ থেকে কিনলে চলে আসবা, যেটা কিনবা সব দেখাবো। কিনার পরে, কিনার আগে কিছু দেখানো যাবে না, কিনার পরে কিনলে আমার কাছে আসতে হবে। ভালো লাগে এটা উপরে রাখবেন, ঢাকনাটা মেরে দিবেন, আমাকে বলবেন না কত রাখছেন, নেন আপনারটা সংখ্যা লুকায় রাখেন।
সবগুলো ওদিকে ঘুরে একটু উঠে দেন তো ভাই। এটা আমার দিকে না ভাই, আপনি আমার কথা বুঝেন নাই। আপনাকে বলছি লুকিয়ে রাখি, সন্ধ্যায় কি দেখা যায়? এই যে আপনার সামনে রেখে দিলাম, ঢাকনা মেরে দিলাম 017। ভাইয়ের সংখ্যা কানে কানে বলেন চু, ভুল না করলে আপনি 3 রাখছেন। এই যে আপনার সংখ্যা নাম্বার 3, যেটা রাখবেন না দেখে বলে দিবেন। ওয়ানলি 150 টাকা দাম, আপনি কিনবেন, আপনার আমি শিখিয়ে দিব, কোনো জাদু মন্ত্র নাই। এই যেটার দাম আছে 200 টাকা, চেন কিচ্ছু লাগিয়ে দিবেন। একটা চেন, একটা রিং, এই চেনটা আপনি উপর থেকে ছাড়বেন, রিংটা পরে যাবে। চেন নেবেন, রিং নেবেন, ম্যাজিকে চলে যাবেন, 1 2 3 গিট লেগে যাবে। কারো হাতে দিবেন, সে সারাদিন ট্রাই করবে, গিট্টু কেউ লাগাতে পারবে না। এটা 200 টাকা দাম পড়বে। এটা দেখাবেন, এটা আছে 1 2 3 4 5 সাদা, শুধু এটা রেখে দেবেন, হয়ে গেল ম্যাজিকের টাকা। তবে চালানোর জন্য না, শুধু ম্যাজিক দেখানোর জন্য, সব ইউরো। আবার এটা রাখবেন সব সাদা, এই ম্যাজিকটার দাম হচ্ছে 150 টাকা। তারপরে যে আপনাকে এটা দেখাইছি, এটা আপনার বয়সের ম্যাজিক। এখানে একটা কার্ড রেখে দিবেন, ঠিক আছে? আর এই প্যাকেটের মধ্যে কিছু নাই, কার্ডটা ভরে দিবেন, বের করবেন 1 2 3 শু, কার্ড নাই, ম্যাজিক করবেন, কার্ড প্যাকেটের মধ্যে চলে আসবে। এই ম্যাজিকটার দাম আছে 200 টাকা। আপনার জন্য নিতে পারবেন, বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য নিতে পারবেন, সব ক্যাটাগরি ম্যাজিক আছে। বিউটিফুল। কার্ডের মধ্যে আপনার বয়স আছে, ইয়েস বা নো? ইয়েস। ইয়েস। এই কার্ডটা এখানে রাখলাম, এই কার্ড আপনার বয়স আছে? নো। নো। এই কার্ডটা রিজেক্ট। এই কার্ডে আপনার বয়স আছে? আচ্ছা, এই কার্ডটা রেখে দিলাম। এই যে এই কার্ডে আপনার বয়স আছে? ইয়েস। আচ্ছা, এই কার্ডটা রেখে দিলাম। আর 2টা কার্ড? নো। বাস, এটা রেখে দিলাম। এই কার্ডে? ইয়েস। ইয়েস। তার মানে আপনি আমাকে বলছেন এই 4 কার্ডে আছে, আর এই 2 কার্ডে আপনার বয়স নাই। নাই। এখন আমি বের করে দিচ্ছি। আচ্ছা, ভাইজানের নাম কি? শান্ত। 017। বর্তমান শান্ত ভাইয়ের বয়স বলেন, যদি আপনি ভুল না করেন। 29 বছর আপনার। মসজিদটা কোন সাইডে? ভাই ওই যে একতলা বিল্ডিং, ভিতরে চলে যান, মসজিদটা ওইখানে। ভাইয়ের বয়স 29 না? হ্যাঁ। এরকম মানুষের বয়স বলে দিবেন, সব অবাক হয়ে যাবে। আমার বয়স আছে, বন্ধুটা পরে কমু। এই যে এটা আছে চেইন, এটাতে গিফট লাগিয়ে দিবেন। এই যে এটা একটা চেইন, একটা রিং, আপনি কষ্ট করবেন, চেনটা ছাড়লাম, রিংটা পড়ে গেল। চেন নিবেন, রিং নিবেন, আর ওপেন চালাকির মধ্যে চলে যাবেন। 1 2 3 গিফট লেগে চলে আসলো চোখের সামনে। সেম গিফট লাগাবেন, দাম পড়বে 200 টাকা। কিছু নাই, এটা ভরা দিলাম, বাইক করলাম, 1 2 3 শিওর নাই, ম্যাজিক করলাম, এই যে কার্ড চলে আসলো। এটার দাম আছে 200 টাকা। আপনি কিনবেন, আপনারা চালাকি কয়া দিন, কোনো জাদু নাই, কোনো মন্ত্র নাই। এলা বুঝছেন? চোখের বেল কি? হিকছে, হিকা যায় না, আগে আগে কিনতে হয়, পরে হিকতে হয়। বলেন, কিছু লাগবো? লাগলে বইলা ফেলেন। চিন্তা করেন, যান, চিন্তা করেন, আমি আসি, যান। মাথার মধ্যে ঢুকাই দিছি, ক্যাপশন ঢুকাই দিছি, যান। এলা খালি ঘুরে আমার কাছে আয়েন। এটা আবার দামু এলন দেবেন, একটা কার্ড, এটার মধ্যে আপনার রাইখা দিবেন। আর এই প্যাকেটে তখন কি আছে? খালি এই যে কার্ডটা ভরে দিবেন, বাইক করবেন, 1 2 3 শো নাই। তারপর করবেন মামা এই যে ধরা খাও, কার্ড এখানে চলে আসে, ওয়ানলি 200 টাকা। আবার এটা আছে 150 টাকা। আপনার সংখ্যা রাখবেন, আমি না দেখে কয়ে দিব। যে সংখ্যা ভালো লাগে উপরে রাখবেন, ডাক্তার মাইরা দিবেন, আমার করবেন না কত রাখছেন লন। একটা সংখ্যা লুকায় রাখেন, ওদিকে ঘুরেন, যা মন চা তা রাখেন, যা ভালো লাগে। আমার কইবেন না কত রাখছেন, রাখছেন। আপনি যেটা রাখছেন আপনি জানেন, আমি জানি না। এটা কি উপরটা দেখা যায় না, পিছন থেকে কি দেখা যায়? এই যে আপনার সামনে রাখা দিলাম, ডাক্তার মাইরা দিলাম 017। বর্তমান বন্ধুর সংখ্যা বলেন বর্তমানে 3 রাখছেন। এই যে আপনার সংখ্যা নাম্বার 3, যেটা রাখবেন না দেখে কয়ে দিবেন, এই যে 3। ঠিক আছে নি? আপনার সংখ্যা আমি না দেখে কয়ে দিচ্ছি। ওই হ্যাগো মতো লোক আইলো, আইবারে কিছু নাই। এই যে এটার মধ্যে একটা ফুল রেখে দিলাম, একটা ফু দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। আবার একটা ফুল রেখে দিলাম, একটা ফু দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। ফু দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। সর্বশেষ ফুলটা রাইকা দিলাম, ফু দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এটা আপনি 250 টাকা কিনবেন, আপনারা শিখিয়ে দিব। 1 2 3 এই যে একটা কার্ড রেখে দিব। আর এই প্যাকেটে কিছু নাই, কার্ডটা ভরে দিব, বাইক করবো, 1 2 3 শো, ম্যাজিক করবো, কার্ড প্যাকেটের মধ্যে চলে আসবো। এটার দাম পড়বো 200 টাকা। এটা কিনবেন, এটা চালাকি করে দিন। এই যে 2টা প্যাকেট দিলাম। চালাকি শিখিয়ে দেখছেন কি ভয় কয়? চালাকি আপনি নিবেন কে? ফুলাবেনের লেগে নেবেন। আমি চালাকি করি চলে না। ও হে দেখছেন নি, এই যে লুয়ান সব পুরা কাস্টমার, লুয়ান জোয়ান কাস্টমার, লুয়ান কাস্টমার, পুরা কাস্টমার।
এভরিওয়ান, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। দেখতেছেন মানুষ সবাই চলে আসছে দুপুরে লাঞ্চ করার জন্য। ল্যাংলা সেলিম, এই যে আমাদের ল্যাংলা সেলিম। আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সাথে বন্ধুগণ, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। আমরা করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 14 নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি জনাব জাকির আলম ভূঁইয়া, উপস্থিত আছেন 14 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপস্থিত আছেন হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক মুফসির আহমেদ। আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন, আমরা করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি রবি ভাইকে সবিনয় অনুরোধ করবো স্টেজে আসার জন্য। রবি ভাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি 14 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে। স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল জলিলকে। মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাজি মোহাম্মদ বেল্লাল হোসেন, স্পিরিট সমিতির সাবেক সভাপতি বেলাল ভাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাংলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব রসুল আহমেদকে স্টেজে আসার জন্য। সাথে সাথে স্পিরিট সমিতির সকল কার্যনির্বাহী কমিটিকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার সৌভাগ্য যে আপনাদের সাথে সেখানে মিলিত হতে পেরেছি এবং পরিবার পরিজন নিয়ে আপনারা যে আনন্দ করছেন তাতে আমিও অংশ নিতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে মনে হয় হাজারীবাগটাই এখানে চলে আসছে, হোল হাজারীবাগ। সম্মানিত নাগরিক আছেন, ব্যবসায়ীরা আছেন, পলিটিশিয়ানরা আছেন, সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনাদের এই আনন্দ, আপনাদের এই উচ্ছ্বাস, এটা জাতিকে
মেসেজ দেয় যে আমরা এলাকায় স্বস্তিতে আছি, শান্তিতে আছি। সংকট আমাদের আছে, কিন্তু স্বস্তিতে এবং শান্তিতে আমরা থাকতে জানি, আমরা থাকতে পারি। এটাই হচ্ছে এই পিকনিকের মূল মন্ত্র, যেটা আমার কাছে উপলব্ধি হয়েছে। যেহেতু এটা একটা সম্প্রীতি বা মিলন মেলা পরিণত হয়েছে, যার ফলে এটাকে আর গুরুগম্ভীর বক্তব্য, তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়ে করতে চাই না, মানে আনন্দটাকে স্থিমিত করতে চাই না। আপনারা আনন্দ করুন, এই সুন্দর পরিবেশ উপভোগ করুন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমরা সবাই মিলে এরকম একটা সম্প্রীতির পরিবেশ রাষ্ট্রে করতে চাই, হাজারীবাগে করতে চাই, যেখানে রাজনৈতিক বিভাজন থাকবে না, যেখানে মালিক এবং শ্রমিক একত্রে বসবে, মালিক এবং শ্রমিক হাতে হাত রেখে অর্থনীতিকে সমৃদ্ধ করবে, মালিক এবং শ্রমিক এই রকমের পিকনিকের মধ্যে অথবা ধরেন একটা মিলন মেলা পরিণত করে একে অপরের পাশে থাকবে, এই পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই সম্প্রীতি এবং স্বস্তির পরিবেশ আমরা হাজারীবাগে প্রতিষ্ঠিত করতে চাই, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনারা যারা মালিক আছেন, আপনারা যারা হাজারীবাগবাসী, তারা হচ্ছেন রাষ্ট্রের মালিক। আমরা যারা রাজনীতি করি আপনাদের সেবক, এভাবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাদেরকে পাশে রাখুন। আমরা একটা সম্প্রীতির সমাজ করতে চাই, ন্যায্য সমাজ করতে চাই, রাজনৈতিক বিভাজন মুক্ত একটা সমাজ করতে চাই, বিভাজন মুক্ত। যার ফলে সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রত্যাশা। নির্বাচন সমাগত, আমার বিশ্বাস হাজারীবাগবাসী তাদের প্রতিনিধি পছন্দ করতে ভুল করবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা, এটা আমার দলের আস্থা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে রাজনৈতিক মতৈক্য থাকতে পারে, বিমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, তারপরও আমরা এলাকার স্বার্থে, বৃহত্তর স্বার্থে সবাই এক এবং অভিন্ন। আমি আপনাদের প্রতিবেশী, ভাই, বন্ধু এবং ধরেন শরীক, আপনারা আমাকে পাশে রাখবেন। আমি কথা দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে আমিও আপনাদের পাশে থাকবো, মাঝে থাকবো ইনশাআল্লাহ। চমৎকার দুপুর, সবার সঙ্গে প্লেট আমি দেখে আসছি, খাবার এখনো পৌঁছায় নাই। তার মানে খাবারের অপেক্ষায় থাকলে অনেক ভালো কথা, অনেকের ভালো লাগবে না, যার ফলে একেবারে পেট পুরে তৃপ্তির সাথে আগে খাবার খান, তারপর বিনোদনের অনেক ব্যবস্থা আছে, সব উপভোগ করুন। আজকের দিন আনন্দের দিন, আজকের দিন ভালো সময় কাটানোর দিন, আজকের দিন মিলন মেলা এবং সম্প্রীতির দিন। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এবং এখান থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আনন্দের পরে নিরাপদে যাতে বাসায় ফিরতে পারেন, আল্লাহর কাছে এই দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। প্রথম এক দফায় গাইস লাঞ্চ করা শেষ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার দ্বিতীয় পর্ব খাওয়ানোর। এই যে এই পাশে সময় আমাদের সালাদ চলে আসছে। আমাদের খাবার চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আমাদের দুপুরে খাবার চলে আসে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে গেছে, আপনার সাথে দেখা হচ্ছে। বাংলাদেশ আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন আমাদের রাফেল ড্র মানে লটারি টিকিট ধসি, তো তা একটা বয়স একটা আয়োজন করতে যাচ্ছে। এই ভাগ্যে কী থাকে গাইস। তো আপনি আমাদের সাথে থাকুন, দেখতেন, উপভোগ করুন। আর গোসলটা তো করতে পারলাম না গাইস, লাগ তবু চেষ্টা করবো, দেখি যদি পারি তাহলে দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যে। তো সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন টিকিট ফালাইতেছি। মনে হয় যে একসাথে পাবো, পাইলে যাই পাবো, ভাইয়া যাবো।
হ্যালো এভরিওয়ান, আমি সুইমিং পুলে গোসল করতে পারি না। 3টা বাজে গেছি, 3:15 বলছে গাইস আধা ঘন্টা, মানে 2টা থেকে 4টা পর্যন্ত টাইম। গাইস বুঝলেন না, মানুষ খাবে না বলেন আপনারা, এবং বিবেকহীন দেওয়া উচিত গাইস 12:30 থেকে 1টার মধ্যে, কিন্তু তারা দিল না। তো কি আর করা গাইস বলেন। আর আমার শাশুড়ি আম্মা চাইছিল আমার সুইমিং পুলে গোসলটা দেখবে, কিন্তু দুঃখজনক গাইস দেখাতে পারলাম না। তো এখন দেখি মামাকে নিয়ে আমরা কোনো রাইডে মাইডে বা উঠতে পারি কি না গাইস। তো দেখা যাক, আমরা মাত্র লটারি টিকিটটা ফালাইছি, আমার ভাগ্যে হয় না। এরপর আমরা ভাগ্য পরীক্ষা দিলাম, 20টা টিকিট গাইস 1000 টাকা দিয়া নিছি। তো দেখা যাক গাইস ভাগ্য পরীক্ষার সময় কি হয়, পাই কি না পাই দেখা যাক এবার। তো আপনারা আমাদের সাধারণ সুইমিং পুলে গোসলটা আপনাদের দেখাতে পারলাম, খুবই দুঃখজনক ঘটনা। তো যাক গাইস, তো একটু পর আমাদের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হবে, শেষ দিকে আমরা পর্যায়ে রয়েছি। তো লটারির মাধ্যমে এবং আয়োজন গান বাজনার মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যেতে যেতে ব্লগটা শেষ করে দেবো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে জানি, তারপর আপনারা দেখবেন, মনে কষ্ট নেবেন না। তো যে ভাই গাইস আমাদের সাথে ছিল ড্রিম হলিডে পার্কে, ওই ভাই আমার একটা সাবস্ক্রাইব করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। তো এইভাবে আমাকে সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে লটারিতে, দেখি কী হয়। আর সবাই অনুষ্ঠানটা দেখে আমাদের সাথে শিল্পী চলে আসছে। তো গাইবো, তার আগে একটা রিকোয়েস্টের গান ছিল, পছন্দের রিকোয়েস্টের গানটা গাইনি। কিবোর্ডের লাইটটা তো $730। লেখা লেখা 2867 ওইদিকে থাকুক। ঘুরান ঘুরান, 41 নম্বর পুরস্কার, 41 নম্বর পুরস্কার। এভরিওয়ান, যত ঘন্টা যাচ্ছে আর সময় যাচ্ছে ফুরে যাচ্ছে, এরপর আমার টোকেনের টিকিটের নাম্বারটা আসতেছে না। আমি অপেক্ষা করতেছি কখন যে আমার টোকেনের টিকিট নাম্বার আসবে, আমি সেই অপেক্ষা এখনো বসে রয়েছি। ভাগ্য কি আমার এবারও হবে না। তো যাক, আমরা অপেক্ষা করতে দিই কি হয় না হয়। হ্যালো এভরিওয়ান, তো দেখতে দেখতে স্পিড সময়বার বার্ষিক বনভোজন 2026 আয়োজনটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। লটারির মাধ্যমে দিয়ে আমাদের আয়োজনটা শেষ করলাম। তো গাইস, এবার ভাগ্য আর পরীক্ষা আমার ভাগ্যে রইল না। সবসময় ধরি কিন্তু হয় না, ভাবছিলাম এবারও হবে কিন্তু তার আর হলো না। তো গাইস, তো যাক, দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত। আমরা এখন সবাই বের হয়ে পড়লাম। তো এখন আমাদের বাসটা কোথায় রয়েছে না রয়েছে তো দেখুন, চলুন আমরা সেখানেই চলে যাই। তো গাইস, আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে না লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস, এখন আমরা বাসটা খুঁজে বাসে উঠে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস, অবশ্যই আমরা বাসটা পেয়ে গেলাম, যে বাসে করে আসছি সেই বাসে। তো আমার পিছনে রয়ে গাইস আমার মামা। তো আজকে ব্লগটি এই পর্যন্ত, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।